মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে ২,২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি বড় ধরনের হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও তত বাড়ছে। উভয় পক্ষই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই ২,২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। জাপানের ওয়াকিনাওয়ায় অবস্থানরত মেরিন কোর থেকে এসব সেনা নেওয়া হতে পারে এবং তাদের মধ্যপ্রাচ্যে থাকা ৩টি যুদ্ধজাহাজে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে সেন্টকম দাবি করেছে শত্রুপক্ষ বা বন্ধুপক্ষের গুলির কোনো ঘটনা ঘটেনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মাত্রার হামলা চালানো হবে। এমনকি এখন পর্যন্ত ইরানে ১৫,০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত ৩টি স্থানে আগুন ধরেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এই সংক্রান্ত কয়েকটি ছবি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশও করেছে। এতে দেখা যায় হামলা ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি স্থাপনার ওপরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। ইরান জানিয়েছে তারা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রেখেছে। এমনকি ইসরায়েলে হামলায় ২ জন আহত হয়েছে বলেও জানা গেছে। নতুন করে ইরান ও লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া লেবাননের নাবিতিহ শহরে হামলায় ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরব জানিয়েছে শুক্রবার পর্যন্ত ৫৬টি ড্রোন প্রতিহত করেছে তারা। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কঠোর নিরাপত্তা সম্পন্ন কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান। সুব্রত গাইন, চ্যানেল আই।